কৃষ্ণা, তো ওর জন্য একটা ভালো গার্লফ্রেন্ড দেখেন। আর আমার বন্ধুটা দেখেন চেহারাটা খুবই রিচের ছেলে, গুড বয়। দেখো এই যে এই পাথর পায়ের নিচে পড়ছে। জীবন বরবাদ এই কারণে মন ভাঙচুর। What's up guys, it's me your boy Ariful Islam Aryan and welcome to another vlog 8. So guys, আজকে যে ব্লগটা হবে সেটা হচ্ছে একটু ডিফারেন্ট, বিকজ আমি আজকে এই যে আমার পিছনে পাহাড় আছে, এই পাহাড়ে ট্রাভেল করব। সো আমার সাথে আপনারা সবাই থাকেন এন্ড সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই পাহাড়ের উপরে। সো লেটস গেট স্টার্ট। তো গাইস, আমরা ফাইনালি চলে আসলাম পাহাড়ের নিকটে এন্ড আমি এখন উঠতে যাচ্ছি পাহাড়ে। সো এই যে আমার পিছনে আমি প্রায় পাহাড়ের কাছাকাছি চলে এসেছি এন্ড তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে পাহাড়। তো আমার সাথে আমার এক বন্ধু আছে, ও অলরেডি আগে উঠতেছে, দেন আমি ওর পিছনে উঠতেছি। তো আসো আর ওদিকে আছে আমাদের আজিজ, ওই যে দেখো বড়শি দিয়ে মাছ মারবে। আজিজ ওই জায়গায় বড়শি বাঁধতেছে। যাই হোক, তুমি বড়শি বাঁধে আর ওই বড়ই পারো, আমরা আসতেছি না। এই যে রাস্তাটা খুবই ডেঞ্জারাস এন্ড এই যে পাথরগুলো খুব ভালোভাবে শক্তভাবে লাগানো আছে, নয়তো এটা স্লিপ করে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। আর এখানে কোনো পাহাড়ের উপরে ওঠার জন্য কোনো রাস্তা নেই। তো এইগুলো টপকে আমার যেতে হবে সেই আমার সর্বোচ্চ উঁচু জায়গাতে। সো চলেন আপনাদেরকে নিয়ে যাই। আর দেখেন রাস্তাটার অবস্থা কি দেখেন। এটা উঠতে গেলে খুবই কেয়ারফুলি উঠতে হবে। একটা পাথর যদি স্লিপ কাটে তাহলে আমি নিচে পড়ে যাব। তো গাইস, এইটাই আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এন্ড অনেক উঁচু রাস্তা। তো এই রাস্তাগুলো পাহাড়ি রাস্তা, তো বুঝতেই পারতেছো অনেক পাথর আছে, কালো পাথর, তো এই জন্য আরো বেশি প্রবলেম হচ্ছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই পাহাড়ের উপরে। গাইস, উঠতে ক্লান্ত হয়ে গেছি, তো এখানে একটু পানি বিরতি নিব। বিরতির জন্য আমাদের এই যে পানি আর অনেক এনার্জি ক্ষয় হয়েছে, সেজন্য এনার্জি ড্রিঙ্ক মনস্টার। সো আসলে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। আর বাইরে প্রচুর রোদ, পাহাড়ি রাস্তা, পাহাড় দিয়ে উঠতে গেলে একটু কষ্ট হয়, এটা স্বাভাবিক। তো আমার পাশে আছে আমার বন্ধু, নাম হচ্ছে কৃষ্ণা। তো ওর জন্য একটা ভালো গার্লফ্রেন্ড দেখেন। আর আমার বন্ধুটা দেখেন চেহারাটা খুবই রিচের ছেলে, গুড বয়। কিছু বলো। অনেক ক্লান্ত হয়ে গেছি, একটু মনস্টার খাবো, এনার্জি একটু দরকার আছে। তো আসলে আমরা সত্যি কথা বলতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি এন্ড রাস্তাগুলো আপনাদেরকে দেখাইলাম। এদিকের রাস্তাটা যাওয়া আছে একটু মোটামুটি মানার মতো। তো সামনে যদি আরও আমরা যত উঠবো অত কঠিন রাস্তা হবে। আর আমরা মাত্র 3 ভাগের 1 ভাগ উঠছি, এখনও 2 ভাগ আমাদের বাকি আছে। তো এতেই দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থা হয়েছে। বাকি 2 ভাগে কি হবে আই এম নট শিওর। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সো আমরা পানি খাই, আপনারা প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করুন। তো কৃষ্ণা অলরেডি উঠে গেছে, তো এখন আমিও পানি সো গাইস, অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। রাস্তাগুলো যাতা অবস্থা দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ। পাহাড়ে ওঠার জন্য সাধারণত সিঁড়ি থাকলে ভালো হয়, সিঁড়িরও কোনো ব্যবস্থা নাই। তো এভাবে উঠতে হচ্ছে, কিছু করার নাই। আর এই যে ঢালুর জায়গা, গাছপালা, তো এগুলোর জন্য আরও পা পেঁচিয়ে পড়ে। তো যদি আপনারা পাহাড়ে কেউ ওঠেন তাহলে অবশ্যই আপনারা এগুলো একটু সেফটিভাবে খেয়াল করবেন, কেননা আমি আমার সেফটির জন্য কিছু আনিনি, জাস্ট আমি নিজেই একাই উঠতেছি। তো আপনারা যদি পাহাড়ে কখন ওঠেন অবশ্যই নিজের সেফটির কথা চিন্তা করবেন। তো আসলে এই যে দেখেন ছোট ছোট পাথরগুলো মনে হয় কেটে রাখছে, এগুলোর উপরে দিয়েই আর কি যেতে হচ্ছে। তো আপনাদেরকে বলছি আমি আজকে ট্রাভেলটা হবে পাহাড়ের উপরে, তো আপনাদেরকে পাহাড়েই নিয়ে যাব। তো বাবা, পাথরগুলোর অবস্থা দেখেন, সাইজ দেখেন কি অবস্থা, কিভাবে কাটা। এখান থেকে লোকজন ওঠে, এই জন্য
এরকম হয়তো আরো ভয়াবহ অবস্থা থাকবে। ওই যে এই পাথর পায়ের নিচে পড়ছে, তাই যে আমি ই হয়ে গেছি। এই পাথরটা পায়ের নিচে পড়ার কারণে স্লিপ করছে, সো এই জন্য এই যে এই জায়গাটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা। এখান থেকে আমার জ্যাকেটও পড়ে গেছে, আর হাতের অবস্থা দেখো, হাতেও ব্যথা পেয়েছি প্রচুর। আর পাহাড়ি রাস্তাগুলো সত্যি অনেক ডেঞ্জারাস, অ্যান্ড এখান থেকে আস্তে আস্তে যেতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না, হয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে। তো আস্তে আস্তে যাই। অল্প কিছু উপরে উঠছি আমরা, এখন পর্যন্ত অর্ধেক উঠতে পারিনি। সো এই জন্যই দেখো এই যে বাড়িগুলো কত ছোট ছোট দেখা যায়, এগুলো কিন্তু এক একটা মিনিমাম 5 তলা 4 তলা করে বাড়ি। তো এখনই কত ছোট দেখা যাচ্ছে, অ্যান্ড আটটু পর তো আরো বেশি ছোট দেখা যাবে সম্পূর্ণ উপরে উঠলে। অ্যান্ড দেখো রবি, তারপরে আদিস, কৃষ্ণা এরা উঠতেছে। তো আমি ভাবলাম যে আমি একটু কথা বলি তোমাদের সাথে। অ্যান্ড রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ, আর দেখো কি অবস্থা গাইস, রাস্তাগুলোর অবস্থা দেখো, প্রচুর ভয়াবহ অবস্থা দেখতেই পাচ্ছ। ওরে মাগো, প্রচুর কষ্টের রাস্তা। এন্ড দেখো দেখতে পাচ্ছ অনেক উপরে উঠছি, আরো উপরে উঠবো, দেখি কতটা ওঠা যায়। যদি বৃষ্টি চলে আসে, যে কয়জন আসছি সবার ভিজতে হবে, একটাও ঠিক মতো থাকতে পারবো না, কারণ আমাদের প্রোটেকশনের জন্য কোনো কিছু আমরা নিয়ে আসি নাই। অলরেডি একবার পড়ে গেছি, জানি না আরো কয়বার পড়তে হয়। তো একটু কেয়ার করে উঠতেছি, যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না হয়। আর সবাই আমার জন্য দোয়া করেন। সো গাইস, মিশন সাকসেস, ফাইনালি পাহাড়ের উপরে উঠতে পেরেছি। এন্ড দেখতেছো প্রচুর পরিমাণে বাতাস এখানে। আমার ভয়েস ঠিক মতো হচ্ছে কিনা আমি নট শিওর, বাট এটা আমি চেষ্টা করতেছি যাতে ভালো করে ভয়েস আসে, এজন্য একটু জোরে কথা বলতেছি। তো প্রচুর পরিমাণে বাতাস এখানে, এজন্য আরো বেশি সমস্যা হচ্ছে। তো দেখেন এইটুকু উঠছি, এর জন্য কি অবস্থা। আর প্রচুর পরিমাণে বাতাস পাহাড়ের উপরে। আর কিছু কিছু সময় এমন হয় যে এখানে এই পাহাড়ের উপরে, পাহাড়ের সাথে মেঘ আটকে যায়, মেঘ আটকে গেলে তারপরে বৃষ্টি হয়। সো দেখেন সাইডের ভিউগুলো, আমি মানুষের কাছে জানতে চাই কেন সাবস্ক্রাইবার বাড়ে না আমার। আমি মানুষের কাছে জানতে চাই কেন লাইক কমেন্ট পাই না আমি। প্রকৃতি এত সুন্দর, প্রকৃতির সাথে আপনি যত বেশি মিশবেন তত বেশি আপনি প্রকৃতির আনন্দগুলো আপনি উপভোগ করতে পারবেন। তো দেখেন পাহাড়ের প্রচুর পরিমাণে বাতাস, দেখেন খুব সুন্দর লাগে। সো আমরা সবাই স্পেশালি অনেক খুশি, বিকজ আমরা এখানে উঠতে পেরেছি। আর দেখেন প্রচুর পরিমাণে বাতাস, এত বাতাস যে মনে হয় আমার উপরে ফেলে দেবে এই অবস্থা। তো সাইডের ভিউগুলো এত সুন্দর, এত ভালো লাগে আমার স্পেশালি। এই জন্য দেখেন সবাই খুব চিল করতেছে এন্ড মাস্তি করতেছে। সো অনেক অনেক মজা হবে, অনেক এনজয় হবে। সো প্রচুর বাতাস এখানে দেখতে পাচ্ছেন। আমি বলতে পারছি না যে ভয়েসটা আমার কতটুকু ক্লিয়ারলি আসতেছে। এখানে যদি বাতাস রেকর্ড করা হয় তাহলে প্রচুর পরিমাণে বাতাস, এখানে ক্যামেরা ঠিক মতো ধরে রাখতে পারতেছে না, অনেক প্রবলেম হচ্ছে। এটা কোনো সমস্যা না, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আর এরকম আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড এন্টারটেনমেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন এক ভিডিওতে, বিভিন্ন জায়গাতে দিয়ে তারপরে আপনাদের সাথে মরিচাষের বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দেবো। অনেক সুন্দর একটা জায়গা। তো গান হয়ে যাক, আমি আকাশের কাছে জানতে চাই, বুল 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 বুল, আমি পাথরের কাছে জানতে চাই কেন এ জীবনটা বরবাদ।
প্রথম স্টেপ কমপ্লিট করলাম, প্রথম মিশন আমাদের সাকসেসফুল। অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে এই উপরে ওঠা। দেখি ওই জায়গাটায় উঠতে পারি কিনা। ওই জায়গা থেকে আপনাদেরকে দেখাবো এই যে সাইডের ভিউগুলো ওখান থেকে কেমন দেখা যাচ্ছে। চলেন আপনাদেরকে নিয়ে যাই। অ্যামাজন জঙ্গলে আসছি, অ্যামাজন জঙ্গল থেকে আমেরিকা পাড়ি দিচ্ছি ভাই। জঙ্গল, এদিকে আরো ভয়াবহ অবস্থা। এখান থেকে কেমন উঠবো? কি জানি এখান থেকে কে মনে হচ্ছে স্লিপ কেটে পড়ে গেছিল। এখান থেকে উঠলে একটু সতর্কভাবে ওঠা লাগবে, পাহাড়ের সাইডটা তো। তো স্লিপ করে প্রচুর পরিমাণে। এই জায়গাটা সব থেকে একটা মানে রিস্ক জায়গা। তো গাইস ফাইনালি আমাদের মিশন কমপ্লিট হলো। অ্যান্ড আমি এখন আছি অনেক উপরে। সো ভূমি থেকে অনেকটা উপরে আছি, দেখাবো। দেখতে পাচ্ছেন অনেক উপরে। অ্যান্ড এখানে যদি বৃষ্টি নামে এখন, তাহলে প্রচুর ভয়াবহ অবস্থা হয়ে যাবে। দেন এখানে আমরা কোনো সেফটি কোনো কিছু নিয়ে আসিনি। সো ওই যে পুকুর দেখছেন, এর আগে এক ভিডিওতে দেখাইছিলাম পুকুরে মাছ মারতে গেছি। সো এই হচ্ছে সেই পুকুর, কত ছোট দেখা যাচ্ছে দেখেন। যারা যারা আগের ভিডিওটা দেখেছেন আমার, তারা তারা বুঝতে পারবেন যে কি পরিমাণে কতটা বড় ছিল পুকুরটা, এখন কত ছোট দেখা যাচ্ছে। আমি এখনো পাহাড়ের সম্পূর্ণটা উঠতে পারিনি, কেননা পাহাড়ের সম্পূর্ণটা উঠতে গেলে প্রচুর সময় লাগবে। অ্যান্ড এতটা সময় আমার কাছে নেই। তো এই জন্য আমি সম্পূর্ণ উপরে উঠতে পারলাম না। তো আরেকটু উপরে ওঠার চেষ্টা করব, দেন আপনাদের দেখানোর জন্য। এখান থেকে যদি কোনোভাবে পা পিছলে পড়ে যায়, তার আর বাসায় ফিরতে হবে না অ্যাটলিস্ট। তো এখানে প্রচুর অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ। আর এখানে পাহাড়ে উঠতে গেলে অনেক ধরনের সেফটি নিয়ে উঠতে হয়। তো আমি কোনো ধরনের সেফটি নিয়ে উঠিনি। আসলে এই মরিশাস কান্ট্রিটা অ্যান্ড পাহাড় ট্রাভেল করা অনেক রিস্ক। তো আমি সর্বোপরি সবাইকে বলবো, যারা যদি কখনো পাহাড়ে ওঠেন, কখনো যদি ট্রাভেল করেন পাহাড়ে, অবশ্যই নিজের সেফটি নিয়ে তারপরে আপনি পাহাড়ে উঠতে যান। হয়তো কোথায় উঠে একটা সমস্যার সম্মুখীন হবেন না। দেন আপনাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম। সো গাইস, আজকে আমার ব্লগটা এ পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।